আলহামদুলিল্লাহ, আজকে কাহাবের সুন্নাতে খাতনা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো কাহাবের আজকে আমরা মুসলমানি দিব। তো কাহাবের নানু কাহাবের জন্য কিছু কেনাকাটা করতেছে। তো আমরা এই জায়গায় দোকান থেকে কিছু মিষ্টি কিনে নিলাম। তো এটা আমাদের গ্রামের এরকম প্রচলিত আছে যে নাতির যদি মানে মুসলমানি দেয় তাহলে নানি দাদিরা এদের জন্য মার্কেট করে। তো এর জন্য আমার মা এখন মার্কেটে আসছি মাকে নিয়ে। তো আমরা কিন্তু অলরেডি মিষ্টি কিনছি, আর এদিকে দেখেন যে কাপড় চোপড় কিনতে আসছি, মানে ভালোবাসা নানির ভালোবাসার জন্য লুঙ্গি, ছোটো লুঙ্গি আমার কাহাবের জন্য, আর গামছা আমার কাহাবের জন্য। তো আমরা এই জায়গা থেকে 4খান লুঙ্গি নিলাম, আর পছন্দ করে কালারগুলো সুন্দর ছিল। আর 3টা গামছা নিচ্ছি, কারণ যেহেতু আর মুসলমানি দিবে, তো এর জন্য আমরা করছি, মানে অনেক মার্কেট করলাম ওর জন্য, কারণ এটা তো আর প্রয়োজনীয় জিনিস ওর লাগবে। তো যে হারিয়ে যায় সে তো হারিয়ে যায়, সে কখনো ফিরে আসে না। তো হয়তো আমার বাবা আজকে বেঁচে থাকলে হয়তো ওর জন্য আরও ভালো কিছু করতো, আর যে গেছে সে তো কখনো ফিরে আসবে না। তো বাবা যেথায় থাকুক, আল্লাহ তাকে বেঁচে নসিব করুক। আর এদিকে মার খুব মন খারাপ ছিল, যেহেতু আমার বাবা মারা গেছে। তার মানে আমার মা আর বাবা যদি বেঁচে থাকতো, দুজন একসাথে আসতো তার নাতিকে দেখার জন্য। আর এদিকে আমার মা একা আসছে, এর জন্য আমার মার খুব খারাপ লাগছে। তো মা যখন কেনাকাটা করছে তখন অনেক কান্না করছে। তো আমরা সবাই মিলে তাকে বুঝাইছি যে পৃথিবীতে কেউ বেঁচে থাকার জন্য আসে নাই। পৃথিবীটা দুদিনের, যার হাত থাকবে না সে তো দুনিয়া থেকে চলেই যাবে, আর এটা তো আল্লাহর ইচ্ছা। দুনিয়ায় যে আসবে সে তো আর সারা জীবন থাকবে না, আমি চলে যাব, তুমি চলে যাবা। তো এরকম করে মাকে অনেক বুঝাইলাম। তারপরে একে একে কিন্তু সব মার্কেট করতেছি। তো আমাদের গ্রামে কিন্তু এই মুসলমানদের অনেক কিছু নিতে হয়, যেমন মুড়ি, চিড়া, তারপরে খেজুরের গুড়, আখের গুড়। তো এগুলো আমরা একে একে কিনলাম। তো এখন কিন্তু দেখেন আমরা মুড়ির দোকানে আসছি, আর আমি এদিকে খেজুরের গুড়, তো মা বলছিল আখের গুড় কেনার জন্য, তো আমি আখের গুড়টা আনি নেই, খেজুরের গুড় আনছি। তো আমার পাশে এক কাকা ছিল, সেও নিচ্ছে, আমিও নিচ্ছি। তো এদিকে ভাই বউ ছিল, মা ছিল। তো মা কথা বলতে পারতেছিল না, যেহেতু আমার বাবা নাই। তো আমার মা ভাবতেছে যে হয়তো আর নানা বেঁচে থাকলে হয়তো আরও অনেক কিছু কেনাকাটা করতো। তো আমি বলছি যে তোমার যে তৌফিক আছে তুমি সেটাই কিনে কেটে দাও। আর এদিকে আমার আত্মীয় স্বজন খালুরা তাদের বলছি তারা অবশ্যই আসবে। তো আমি যেদিনকে কাহাবের অনুষ্ঠান হবে সেদিনকে আমি ভিডিওতে সবাইকে আপনাদের দেখাবো। আর এখন চলে আসলাম। তো যেহেতু এটা নতুন কুটুম না, এটা পুরান কুটুম, কিন্তু তারপরেও নাকি নানির পান নিতে হয়, সুপুরি নিতে হয়, চুন নিতে হয়, জর্দা নিতে হয়। তো এবার চলে আসলাম কিন্তু সেই পানের দোকানে পান, সুপুরি আর জর্দা কেনার জন্য। তো পানালা ভাই খুব ভালো ছিল, আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করছে, আর পানটাও বড় বড় পান দিছিল। তো এটা কিন্তু যারা মানে পান খায়, যারা পানুতি, এরা কিন্তু বড় বড় পান দেখলে অনেক খুশি হয়। তো আমার মা চাইছিল যাতে আমার শাশুড়ি খুশি হয়, এর জন্য আমার শাশুড়ির জন্য বড় বড় পান কিনে আনছে, আর সাথে তো সুপুরি। তো আমি তেমন একটা পারদর্শী না কেনাকাটায়, তো সাথে যে ভাই বউটা ছিল উনি অনেক কষ্ট করছে আর অনেক কিছু কিনে দিছে। তো এদিকে দেখেন আমাদের তিনজনের হাত ভর্তি কিন্তু অনেক মার্কেট। আর লাস্টে ছিল বিস্কিট। তো কাহাব যেহেতু কিছুদিন ঘরে থাকবে, তো ওর জন্য তো আলাদা আলাদা কিছু কেনাকাটাই লাগবে। তো এর জন্য তারপরে আস্তে আস্তে পান কেনার পরে চলে গেলাম পাস্তার দোকানে। তো কাহাবের খুব পছন্দের পাস্তাটা, তো এর জন্য কিছু পাস্তা আর কিছু লুডুস নিলাম। তো একে একে কিন্তু আমরা এক এক দোকান থেকে এক এক দোকান যেতেছি, মানে একসাথে তো সব জায়গায় যাওয়া যাবে না। তো এখন কিন্তু দেখেন সেই মুড়ির দোকান থেকে আর মিঠের পট্টি থেকে আমরা চলে গেলাম। তো এরপরে চলে আসলাম সেই পাস্তার দোকানে। তো আমার কাহাব কিন্তু পাস্তাটা বেশ পছন্দ করে, তো এর জন্য পাস্তা, কিছু মশলা, যেটা যেটা লাগবে সেটা নিলাম। তো কিছু ম্যাগি মশলাও নিলাম, কারণ পাস্তার সাথে একটু ম্যাগি মশলা দিয়ে লুডুসটা রান্না করলে ভালোই লাগে, আর কাহাবের যেহেতু পছন্দ। তো দেখেন আমরা একে একে কিন্তু সব মার্কেট করা হয়ে গেছে। তো পাশে ছিল লাউর দোকান, তো মনে চাইছিল যে একটা লাউ নিয়ে যাই। তো আসলে এতে লাউ যদি নিয়ে আসতাম হয়তো শ্বশুরবাড়ির মানুষ হাসতো যে দেখো বোর মা নিয়ে আসছে।
লাউ নিয়ে আসছে, তো এর জন্য আমরা লাউটা আনি নেই। তো দেখেন ভাবি কিন্তু সব কিছু আস্তে আস্তে গুছাইতেছে। তো যেহেতু আমাদের এখন ছোটোবেলা, তো আমাদের তাড়াতাড়ি আসতে হবে, তাতেও আমাদের মার্কেট করতে করতে আমাদের 11:30 বেজে গেছে, আর আমার শ্বশুরবাড়ি পৌঁছাতে প্রায় 1টা বেজে গেছে। তো এরপরে যাই হোক আমরা মিলেমিশে সেই গাড়িতে উঠলাম। তো এরপরে সব কিছু কেনার পরে মনে চাইলো যে মা বলতেছে যে কাহাবের জন্য 2টা বড় বড় শীতের জামা নাও, কারণ যেহেতু শীত পড়ছে। তো গ্রামে কিন্তু লুঙ্গির সাথে গামছার সাথে হাফ গেঞ্জি দেয়, তো এটা তো আর হাফ গেঞ্জি কিনতে পারি নেই, এর জন্যই। তো যাই হোক আমরা কিন্তু আধা ঘন্টার ভিতরে চলে আসলাম। তো এখন ভাইকে নাস্তা দিলাম, আর এদিকে চাচি শাশুড়ি সবাই মিলে আমার ছেলেকে দেখতে আসছে। আর এদিকে যে যাকে দিয়ে আমরা মুসলমানদের দেওয়াবো তার জন্য চাল, টাকা, গামছা, নতুন গামছা দিতে হয়, তো তার জন্য রাখছি। তো এটা আমাদের গ্রামে এরকমভাবেই দেয়। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার কাহা প্রসার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।